হ্যাপি নিউ ইয়ার। আর তার সাথে ছিল আজকে নেদোবাবুর জন্মদিন। 1 জানুয়ারি দিন কিন্তু নেদোর জন্ম হয়েছিল। নেদো কিন্তু জুডোর থেকে বড়, দুজনকে দেখি সেম এজের মনে হয়, কিন্তু নেদো জুডোর থেকে 1 বছরের বড়। দুপুরবেলা নেদোকে গুছিয়ে খেতে দিয়েছিলাম, যদিও রান্নাবান্না আমি করিনি, যেটি ডাক দিয়েছিল একটু ভাত টাত গুছিয়ে দেওয়ার জন্য, তাই সব কিছু গুছিয়ে ওর সামনে দিয়েছিলাম। আর তারপরে সন্ধ্যাবেলায় দেখো এখানে বেলুন টেলুন দিয়ে সবাই খুব সুন্দর ডেকোরেশন করেছে। আমার একটু কাজ ছিল তাই আমি আসতে পারিনি। পূজা, রাতুল, পাপাই, তিশান সবাই মিলে খুব সুন্দর ডেকোরেশন করেছে। তো আমি জানি না কে কে করেছে, ওরা মোটামুটি কয়েকজন মিলে করেছে, তাই কয়েকজনের নাম বললাম। তো এখন চলছে আশীর্বাদ পর্ব। আর দেখো আশীর্বাদের সমস্ত টাকাগুলোর মালিক কিন্তু আমি, মানে ও কাকির কাছে সবগুলো টাকা রাখতে দিল। আর সবাই দেখো এক এক করে আশীর্বাদ করছে। এই যে ওর দাদু, তার আগে ঠাম্মি করেছিল, এই যে এটা হচ্ছে পিসি ঠাম্মি, তারপরে হচ্ছে ওর মেজদি, সবাই এক এক করে আশীর্বাদ করেছিল। আমিও করেছিলাম, বাট ওই প্রত্যেকবারের নাই, এবারও আমার সময় আর ক্যামেরা ধরার লোক পাইনি। এই যে হচ্ছে দিদি, তারপর হচ্ছে দুটো দাদা, মানে রাতুল, সোমনাথ, আরও অনেকে মিলেই আশীর্বাদ করেছিল। তো চলো আশীর্বাদ পর্ব হয়ে যাওয়ার পর তারপর হয়েছিল কেক কাটিং। দুপুরবেলায় জেঠি আমাকে ওকে খাবার দিয়ে খাওয়ানোর দায়িত্ব দিয়েছিল, কিন্তু তার মধ্যে একটা ব্লেন্ডার করে দিয়েছি আমি। সেটা হচ্ছে খাওয়াতে গিয়ে ওর দাঁতে না কাঁটা ঢুকে গেছিলো। কখনোই হয় না জুডোর সাথে এরকম, কিন্তু ওর যেহেতু পোকায় খাওয়া দাঁত ছিল, আর ওই দাঁতটার মধ্যে একটা ছোট্ট কাঁটা গিয়ে আটকে গেছিলো, সেটা নিয়ে বেচারা বেশ অনেকক্ষণ ভুগেছে। তো এবার নেদো কিন্তু দুটো কেক কেটেছে। তো যাই হোক, জন্মদিনের দিন বেচারার গালে কাঁটা ফুটিয়ে দিয়ে আমিও একটু অস্বস্তিতেই পড়েছিলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও।